রাম সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর তোমার গলে বনমালা বামে চূড়া হেলা গলে বনমালা আর বামে চূড়া হেলা তুমি রঘুকুল তিলকরা তুমি রঘুকুল তিলকনা সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি সীতাপতি সুন্দর তাই রাম নাম গাইতে গাইতে আজ চলে গেলেন কোথায় বাবা? বনমাঝে। বনমাঝে গিয়ে আজ কি করছে? সে খেলা খেলছে, সকালের সঙ্গে নিয়ে রাম নাম খেলছে। হঠাৎ করে এদিকে কি হলো মা? হঠাৎ করে এদিকে ওই পদ্মাবতীর ঘরে সে গৃহকর্মে ব্যস্ত কুবেরের মা হঠাৎ করে ঘরের বাইরে কে যেন চিৎকার করে ডেকে উঠছে, মা ও মা, মা গো। হরি বল পদ্মাবতী ভাবছে কি হলো, একটু আগেই তো আমার সন্তানে খেলতে গেল, এর মধ্যে ঘুরে এলো, দেখি তো গিয়ে। অমনি মায়ের মন তো এক্ষুনি খেলতে পাঠিয়েছে, এর মধ্যে চলে এলো, কিছু হলো নাকি বাবা? ছুটতে ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে বাবা, দেখছে না এ তো আমার সন্তান নয়, এ তো কুবের নয়। কিন্তু কাকে দেখলেন বাবা? প্রভাত কালে দেখলেন দরজার সামনে একজন নিষ্কিঞ্চন গৌল বেশধারী এক বৈষ্ণব ঠাকুরের আগমন। এক বৈষ্ণবের আগমন হয়েছে। যেই বৈষ্ণবকে দেখেছে তারে তারে মাথায় ঘোমটা দিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর এসো এসো। আহা, আজ আমার কত ভাগ্য, আজ আজ আমার ঘরে প্রভাতে বৈষ্ণবকে পেলাম। কি মা, প্রভাতে যদি ঘুম থেকে উঠে বৈষ্ণবের দর্শন হয়, তার চেয়ে ভালো ভাগ্যের আর কি হতে পারে? সেই দিন যে বড় মধুর, কত মধুর হয় সেই জানে। হরি বল সঙ্গে সঙ্গে বলছে, বৈষ্ণব ঠাকুর এসো এসো, আজ আমার কত ভাগ্য, দরজা খোলা মাত্র বৈষ্ণবকে পেলাম। বাবা এসো ঠাকুর এসো। অমনি তাকে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী নিজের ঘরে নিয়ে গেল। নিজের ঘরে নিয়ে আজ তার চরণ ধৌত করে দিল। চরণ ধোয়াই দিয়ে এইবার বৈষ্ণব ঠাকুরকে যা ছিল তাই দিয়ে সুন্দর করে সেবা দিল। সুন্দর করে সেবা দেবার পরে এইবার বৈষ্ণব ঠাকুর বলছে, মা এবার তোমরাও সেবা করে নাও। তখন পদ্মাবতী বলছে, না না বাবা, আমি তো এখনই সেবা করতে পারবো না। কেন জানো? আমার একটা ছোট্ট সন্তান আছে, সে খেলতে গেছে, সে যতক্ষণ না ফিরবে ততক্ষণ তো আমি খেতে পারবো না। কি মা, সন্তান না হেলে খাওয়া যায়? যায় না। আমি তো খেতে পারবো না, সে এলেই খাবো। তখন বলছে ঠিক আছে। এই কথা বলতে বলতে এদিকে কুবেরও আসছে। সন্ধ্যাকাল আগত আর কুবেরও রাম নাম গাইতে গাইতে আসছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতা। যেই বলেছে তুমি রাম সীতা, সীতাপতি সুন্দর রাম আর বলতে পারেনি, অমনি থমকে দাঁড়িয়ে পড়েছে দরজার সামনে। যেই দাঁড়িয়ে পড়েছে অমনি পদ্মাবতী দেখেছে, ওই দেখো দেখো, বলতে বলতে আমার সন্তান চলে এসেছে। আয় বাবা আয়,
অমনি ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মাকে জড়িয়ে ধরে আজ মাকে দেখছে, আরো একজন দেখছে, পিতাকে দেখছে, আর একজনকে দেখছে। তিনি তো কোনোদিন বৈষ্ণব দেখেনি, তা বলছে মা ইনি কে মা? এমন বৈষ্ণব দেখেনি। কে কে? বলছে বাবা ইনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ঠাকুর। বাবা যা প্রণাম কর, তোর কৃষ্ণ পদে গতি হবে। বাবা একটু আমার সন্তানকে আশীর্বাদ করুন, তার যেন কৃষ্ণ পদে মতি গতি হয়। এই বলে কি করলেন, যেই কুবের তাকে প্রণাম করতে গেল মা, অমনি ওই বৈষ্ণব ঠাকুর তাকে প্রণাম করতে দিলেন না, চরণটা বাবা সরায়ে নিলেন। কেন বললেন, পুরো লীলাটা শুনলেই তো বুঝতে পারবো কেন তার পাটা সরিয়ে নিলেন। আর দুজনা ওই বৈষ্ণব আর কুবের দুজনার দিকে বাবু এমন ভাবে তাকিয়ে আছে যেন কত যুগ যুগ ধরে তাদের চেনে। চরণটা সরায় নিলেন কেন? কারণ নিজেকে কেউ কখনো নিজে প্রণাম করে না, তাই প্রণাম করতে দিলেন না। কেন দিলেন না এরপরে জানতে পারবেন। ওই যে চরণটা সরিয়ে নিল, বললো যাও যাও প্রণাম করতে হবে না, অতটুকু সন্তান তুমি কৃষ্ণ পদে তোমার মতি হোক, যাও তোমরা সেবা করে নাও। এই বলে তারা সেবা করলেন। সেবা করবার পর আর বৈষ্ণব আর ভক্ত যদি এক স্থানে হয় তাহলে তারা কিন্তু বাবা আন কথা কু কথা বলে না, তারা বলে মধুর কথা, মধুর কথা। বললেন এই জগতের যত কথা বলি সব আন কথা কু কথা, শুধু মধুর কথা সেটি যার মধ্যে আছে কৃষ্ণ, যার মধ্যে আছে কৃষ্ণ সেটি হলো মধুর। আর কোন মধুর কথা আমাদের নাই। দুজনা বসে যদি কৃষ্ণ কথা বলি, আলাপন করি, তাহলে সেটাই মধুর কথা বাবা। 3 দিন 3 রাত্রি এক জায়গায় বসে কুবের, পদ্মামা এবং তার পিতা হারাই পণ্ডিত আর বৈষ্ণব ঠাকুর তারা 3 দিন 3 রাত্রি অতিবাহিত করে দিল। পার হয়ে গেল, কোনো কিছু নেই, এক জায়গায় বসে এত মধুর কথা শুনতে শুনতে সব ভুলে গেছে। শোনবার পর যে 3 রাত্রির পরে প্রভাত হলো, তখন বৈষ্ণব ঠাকুর তৈরি হয়েছে চলে যাবেন। সঙ্গে সঙ্গে মাকে গিয়ে বলছে মা এবার আমি আসি, আমায় অনুমতি করো। পদ্মাবতী ছুটে এসে বলছে সে কি ঠাকুর, এত তাড়াতাড়ি চলে যাবে? ও ঠাকুর তুমি আমার ঘরে ছিলে, আমার ঘরটা কত আলো হয়েছিল। ঠাকুর আর কিছু থেকে যাও না, আর কিছুদিন থেকে গেলে হতো না? তখন সেই বৈষ্ণব ঠাকুর বলছে না মা, আমি যে বৈষ্ণব 3 দিন 3 রাত্রির বেশি কোনো স্থানে থাকার অনুমতি আমার নেই। মা আমাকে বিদায় দাও, এবার আমাকে যেতে হবে। যেই বললেন মায়ের মনটা তো বাবা খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। বলল ঠিক আছে ঠাকুর তুমি যখন চলেই যাবে একটু দাঁড়াও, আমি শুনেছি ওই বৈষ্ণব সেবা দিলে নাকি কিছু দক্ষিণা দিতে হয়, কিছু দক্ষিণা দিতে হয়, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসছি। এই বলে একটা স্বর্ণ মুদ্রা ঘর থেকে এনেছে। আপনারা বলতে পারেন এত গরিব স্বর্ণ মুদ্রা কোথায় পেলে? ও মা ওই যে হারাই পণ্ডিত ভিক্ষায় যায় না বাবু, ওই ভিক্ষায় গিয়ে কোনো বাড়ি থেকে বাবা ওই মুদ্রাটা দিয়েছিল, দেয় না অনেকে, দামি জিনিস সোনার মুদ্রা। তাহলে ওই সোনার মুদ্রাটা কি করেছিল, যত্ন করে ওই সোনার টাকাটা তুলে রেখেছিল যে কোনোদিন যদি কাজে লাগে। তা আজকে ভাবলো এটা কাজে লাগবে, তাই কি করলেন পদ্মাবতী ঘর থেকে ওই সোনার মুদ্রাটা এনে বৈষ্ণবের হাতে দিয়ে বলছে ঠাকুর এই নাও, এই নাও, এইটা নিয়ে যাও। যেই বলেছে মা, আর বৈষ্ণব তার হাতে স্বর্ণ মুদ্রা দেখে বলছে কি এই তুমি কি দিচ্ছ মা? ও মা এ তো আমি নিতে পারবো না, তুমি জানো না আমি তো বৈষ্ণব, ওই কামিনী কাঞ্চনে তো আমাদের লোক করতে নেই মা, এ আমি ধরতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। তখন পদ্মাবতী বলছে ঠাকুর তাহলে কি আমার এই বৈষ্ণব সেবায় কোনো ফল হবে না? আমি যদি কিছু দিতেই না পারি তাহলে আমার সন্তানটা কৃপা পাবে কি করে? এটাই তো সুযোগ। বৈষ্ণবতে এসেছে তার কোনো ইচ্ছা ছিল। বৈষ্ণব বলছে মা তাহলে এক কাজ করো,
তুমি যখন দিতে পারলে না, তাহলে আমি যদি কিছু চাই তোমার কাছে, তুমি আমাকে দেবে মা? যেই এই কথা বলেছে, মা ভাবছে কি আর চাইবে। ঠিক আছে, তুমি যখন চাইছো অবশ্যই দেব। আমার কাছে যদি থাকে আমি তোমাকে দেব দেব। ভালো করে শুনবেন মা, যেই বলেছে দেব, অমনি সঙ্গে সঙ্গে, যে কথা নয়, অমনি সঙ্গে সঙ্গে কি বলে উঠলেন? বললো মা আমি যা চাইবো তাই দেবে তো আমায়? দেখো পরে যেন আবার না বলো না। না না ঠাকুর, না কেন বলবো? আমার কাছে থাকলে আমি তোমাকে দেব। এইবার বৈষ্ণব ঠাকুর সুযোগ পেয়েছে মা, যেটা নেবার জন্য তিনি এসেছিলেন সেটাই চেয়ে বসলেন। বললেন মা দিতে পারবে তোমার প্রাণ? হরি বল, হরি বল। পারবে তোমার প্রাণটা দিতে? যেই বলেছে তোমার প্রাণটা দিতে পারবে, সঙ্গে সঙ্গে মায়ের হৃদয়টা একটু কেঁপে উঠেছে। কিন্তু সে অসন্তুষ্ট হয়, অখুশি হয়, কারণ সে তো ভক্তিমতী মা। তখন বললেন ঠাকুর তুমি আমার প্রাণ চাইছো, বেশ, আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এই অসর দেহ, এ দিয়ে আমার কি কাজ? এই দেহটা যদি জনম পেয়ে ওই গৌর গোবিন্দ সেবায় লাগে, এর চাইতে ভাগ্যের আর কি আছে বলো? এর চাইতে ভাগ্যের আর কিছু নাই। ও ঠাকুর তুমি আমার প্রাণ চাইছো, যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও আমার প্রাণ। যেই বলেছি নিয়ে যাও আমার প্রাণ, বসে পড়ো, বসাও ওদের, বসাও। সঙ্গে সঙ্গে বললেন মা আমি তো তোমার প্রাণ চাইনি। ভালো করে শোনো মা, আমি তোমার প্রাণ চাইনি, আমি চেয়েছি তোমার ভালোবাসার প্রাণ। হরি বল, হরি বল। শোনো কথাগুলো মা মন দিয়ে। ভক্তিমতী মা এমনি হওয়া যাবে না, মন দিয়ে আস্বাদন করতে হবে। যদি একটু ভক্তিমতী মা হতে পারি, এই গর্ভের সন্তান ভক্ত সন্তানকে আনতে পারি। বললেন মা আমি তোমার প্রাণে চাইনি, আমি চেয়েছি তোমার ভালোবাসার প্রাণ। কি গো মা, মায়েদের কাছে তার ভালোবাসার প্রাণ কি গো? সন্তান, তাই তো বাবা? হরি বল, হরি বল। তার সন্তান। তাহলে যেই বললেন তোমার ভালোবাসার প্রাণ দাও, সঙ্গে সঙ্গে মা কিন্তু কিঞ্চিত বুঝতে পারলেন। বুঝতে পেরে বলছে বৈষ্ণব ঠাকুর এ তুমি আমার কাছে কি চাইছো? একটু ভালো করে বলবে ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ভালো করে বলো না, আমার যে ভয় করছে। একটু বলো ভালো করে, তুমি আমার কাছে কি চাইলে? শুনবে মা, আমি তোমার কাছে কি চাইলাম? তবে শোনো মা, আমি ইহ জগতে কোনো কিছু তোমার কাছে চাইনি, যেটা আমার আমি সেটাই চেয়েছি। সেটা কি জানো মা? শোনো গো মা, তোমার একমাত্র কুবেরকে, একমাত্র কুবেরকে তুমি আমার করো দান। তুমি আমায় করো দান। যাহা পেলে জগতে জগতের পাগ জুড়াইবে পরাণ। জুড়াইবে গাই গৌর হরি বল, হরি বল। পরাণ। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, এই তুমি কি চাইলে ঠাকুর? আমার একমাত্র কুবের, আমার সাত নয় পাঁচ নয়, একমাত্র মুখের ধন। তুমি আমার কুবেরকে চাইলে, তাও সারা জীবনের মতো। ওমা,
কোনো মা কি পারবে, কোনো পিতা কি পারবে তার সন্তানকে চিরজীবনের মতো বৈষ্ণবের হাতে তুলে দিতে? হরি বল, হরি বল। পারবে না মা। কারো বুকে জোরে